ইউটিউব থেকে ভালো টাকা পয়সা ইনকাম হচ্ছে না বলে সেই জন্য আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে এবার একটা চপের দোকান খুলবো। তো যাই হোক, একটা মফস্বল এলাকার এঁদো গলির ভেতরে একটা স্টেশন রয়েছে। তো সেই স্টেশনের সামনে আমি একটা জায়গা দেখে ফেলেছি। তো সেই জায়গাতে ওই বেড়া আর বাঁশ দিয়ে একটা আপাতত চপের দোকান খুলতে চলেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। তো যাই হোক, আমার এই চপের দোকানের জন্য একজন কর্মচারী দরকার। কিরকম কর্মচারী? এই কর্মচারী হচ্ছে একজন সুন্দরী, শিক্ষিতা এবং হচ্ছে ভালো বাংলা জানা একজন বৌদি দরকার। তার কারণ হচ্ছে যে আমার চপের দোকানে তার কাজই হচ্ছে যে তার কাজ হচ্ছে যে সে চপ এবং মুড়িটা কাস্টমারদেরকে দেবে। আর কাস্টমারদেরকে একটু ঠাকুরপো ঠাকুরপো বলে একটু কথা বলবে। আর আমার কাজ হচ্ছে আমি চপ ভাজবো আর পয়সা নেব। আর যদি বলেন যে মাইনেপত্র কি আছে, তাহলে বৌদিদেরকে বলে রাখি, মাইনেপত্র হচ্ছে 60% আমার, 40% আপনার। প্রতিদিন ক্যাশ পেমেন্ট হবে। কেন 60% আমার? যেহেতু বেসন আমার, জায়গা আমার, দোকান আমার, মাল মশলা আমার, তেল আমার, সব কিছু যেহেতু আমার, সেই সূত্রে চপও ভাজবো আমি, সেই সূত্রে 60% আমার। আর আপনি যেহেতু ঠাকুরপো করবেন আর চপ মুড়িটা দেবেন, সেই জন্য 40% আপনার। প্রতিদিনের মাইনে প্রতিদিন পেয়ে যাবেন। তাই বলছি, যদি কোনো বৌদি এই কাজে যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্টস করে জানান। কারণ দেখুন, এই রকম অফার বারবার আসবে না। সেই জন্য বলছি, একটু তাড়াতাড়ি করে কমেন্টস করে জানান কারা আমার দোকানে, কোন বৌদি আমার দোকানে কাজ করতে চান। সিট সংখ্যা কিন্তু একজনই পাবেন, মানে চাকরি কিন্তু একজনই পাবেন। তো ১,০০০ জন মহিলা মানে দরখাস্ত জমা দিলেও একজনই কিন্তু চাকরি পাবেন, বুঝতেই পারছেন। আর চপের দোকান যদি বড় হয়, তাহলে অনেক বৌদিরাই চাকরি পাবেন। তো যাই হোক, ওই হচ্ছে কাজ। চপ মুড়ি দিতে হবে আর ঠাকুরপো করে ছেলেদের সঙ্গে একটু কথা বলতে হবে, তাহলেই তো কাস্টমার আসবে। এই হচ্ছে আমার বিজনেস পলিসি। তারপরেই ভাবছি, এবার আমি ইউটিউবে সেইভাবে ইনকাম হচ্ছে না বলে ভাবছি এবার একটা চপের দোকানই খুলবো। কি বলেন বন্ধুরা? আমি যা বলেছি আমি কি ঠিক বলেছি? আপনারা কমেন্টস করে জানান। আর যারা কাজ করতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানান। এটাই বলার ছিল, বলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।